হাই গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি সঞ্জুম লাকি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো গাইস, আজকে কি টাইপের ভিডিও হতে চলেছে সেটা তো টাইটেল দেখেই বুঝে গেছো। তো হ্যাঁ, আজকের ভিডিওটা থাকছে আমার মামাতো বোনের আকিকা প্লাস ফ্যামিলি ট্যুর নিয়ে। ফ্যামিলি ট্যুর বলতে গেলে একটা জয়েন্ট ফ্যামিলিতে যারা যারা থাকে ঠিক তারাই। তো ছোট মামা হঠাৎ সকাল সকাল ফোন করে বলতেছিল যে কালকে আমার মেয়ের আকিকা দিব, সবাইকে আসতেই হবে। তো এই আকিকার পরিপ্রেক্ষিতে দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তো মামা যেহেতু এত জোর করছিল সেই জন্য চলে গেলাম নানু বাড়ি। তো সকাল 11টার মধ্যে আমি আর আম্মু চলে গেলাম আমার নানু বাড়ি। তো নানু বাড়ি চলে যাওয়ার পর দেখলাম যে খাসিগুলো সব জবাই করা হয়ে গেছে আর গোস্তগুলো কাটা হচ্ছিল আর এক সাইডে বুড়ি পরিষ্কার করা হচ্ছিল। আসলে নানা নানু মারা যাওয়ার পর থেকে নানু বাড়ি যাওয়ার আগ্রহটা অনেকটাই কমে গেছে। তো আগ্রহ কমে গেছে বলতে, আগে যখন নানু বাসায় যেতাম তো সর্বপ্রথমেই নানা নানির রুমে যেতাম, নানুর সাথে দেখা করতাম। নানু আমাকে অনেক আদর করতো, জড়িয়ে ধরে চুমু খেত, আমাকে দেখলে যে কি যে খুশি হতো। তো এই জিনিসগুলো আমি অনেক বেশি মিস করি, নানা নানুকে অনেক বেশি মিস করি, তাদের ভালোবাসা মিস করি। তো এখন যখন নানু বাসায় গিয়ে দেখি সেই রুমটার মধ্যে আর কেউ নেই, তখন অনেক বেশি কষ্ট হয়, নিজের অজান্তেই চোখে পানি চলে আসে। তো আমি যেহেতু নানা বাড়ির সবচেয়ে বড় নাতনি, তাই সবার অনেক বেশি আদরের, শুধু নানা নানির নাম, মামা মামিরও, মামাতো ভাই বোনদেরও সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। তবে নানু আমাকে সবচাইতে বেশি ভালোবাসতো, তাই আমার নানুর ভালোবাসা আমি সবচাইতে বেশি মিস করি। এমনকি যেদিন আমার নানু মারা যায় সেদিনও সবাই এসে বলতেছিল যে লাকি তো নানির আদরের নাতি ছিল। তো যাই হোক, নানুকে হারিয়েছি, আল্লাহর জিনিস আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তবে নানা আর নানুর প্রতি আমার ভালোবাসা একটুখানিও কমেনি। আল্লাহর কাছে আমার এতটুকুই চাওয়া যে আল্লাহ তাআলা যেন তাদের দুজনকে জান্নাত নসিব করেন আর পরপারে যেন তাদের সাথে আমার আবারও দেখা হয়। তো এই যে আবারও ইমোশনাল হয়ে গেছি, নানু বাড়ি মানেই ইমোশনাল, নানা নানির স্মৃতি সব জায়গায়। তো যাই হোক, নানা নানুর ভালোবাসা কখনো ভুলার মতো নয়, নানা নানুর ভালোবাসা সবসময় মিস করব। তো এখন ব্লগটা কন্টিনিউ করা যাক। তো এখানে মোটামুটি গুস্তগুলো সব কাটা শেষ হয়ে গেছে, এখন এগুলো মাপা হচ্ছিল, তাই ছাদের অপর পাশে রান্না বসানো হচ্ছিল। তো আকিকার গোস্ত এখানে কিছুটা রান্না হবে, কিছুটা আত্মীয় স্বজনকে দেওয়া হবে আর কিছুটা পাড়া প্রতিবেশীকে দেওয়া হবে। তো সেগুলাই এখানে প্যাকেট করা হচ্ছিল আর দুপুরে রান্নার জন্যও নেওয়া হচ্ছিল। তো আজকে দুপুরে রান্না হবে খাসির বিরিয়ানি। তো রান্নাটা অলরেডি বসানো হয়ে গেছে আর এটা আমার একটা নানু হয়, সে আজকে রান্না করছে। সে হচ্ছে আমার ছোট মামির বোনের শাশুড়ি, সে আমারও নানু হয়, যেহেতু তাদের বিয়েটা আত্মীয়র মধ্যে হয়েছে সেজন্য। এটা ছাড়াও সে আগে থেকেই আমার নানু হয়। তো এই যে দেখো, এই খাঁচার মধ্যে কতগুলো ছোট ছোট মুরগির বাচ্চা, এগুলো দেখে আমার ছেলে অনেক বেশি খুশি হয়ে গেছে। এগুলোও আমার ছোট মামিরই। তো এই ছাদে এক সাইডে একটা পুরোই ফার্মের মতো ছিল, যেখানে সকল প্রকার মুরগি, হাঁস সবকিছু ছিল। ফাইটার মুরগি থেকে ধরে টার্কিশ মুরগি পর্যন্ত সবকিছু ছিল, কিন্তু সেগুলো এখন আর নেই। সেগুলো আমার ছোট মামার আর মামিরই ছিল। তো যখন হাঁস মুরগির খামার ছিল তখন আমি ভিডিও করেছিলাম, কিন্তু আপলোড করা হয়নি। তো এই যে বিরিয়ানি রান্নার সবকিছু নিচ থেকে কাটাকাটি করে উপরে নিয়ে আসা হয়েছে, যেহেতু রান্নাটা উপরেই হবে। তো এগুলো হচ্ছে বিরিয়ানি রান্নার মশলাগুলো। আজকে খাসি কাটার ছোটখাটো কষাই ছিল আমার মামা, মামাতো ভাই, মামাতো ভাইয়ের নানা, মামাতো ভাইয়ের খালু। তো যাই হোক, রান্না কিন্তু অনেকখানি এগিয়ে যাচ্ছে আর বেশ খুব সুন্দর ঘ্রাণও বের হয়েছে। তো ছাদের এক সাইডে গোস্তগুলো কাটা হচ্ছিল আর আরেক সাইডে রান্না বসানো হয়েছিল। এখন যেহেতু সারা দেশ জুড়ে গ্যাসের প্রবলেম হচ্ছে, আগে আমার নানু বাড়ির সাইডে পর্যাপ্ত গ্যাস পাওয়া যেত, কিন্তু এখন পাওয়া যায় না, এখন খুবই অল্প, মানে এসে আবার চলে যায়, মানে রান্নার খুবই কষ্ট হয়ে যায়, সেজন্য রাত্রে রান্না করে রাখতে হয়। তো এই কারণেই ছাদেই রান্নাটা বসানো হয়েছে, সবাই সেখানে ছিল আর সবাই একসাথে বসে রান্নাও দেখছিল, আবার গোস্তের দিকটাও সামলাচ্ছিল। এক সাইডে রান্নাও হচ্ছিল, আরেক সাইডে গোস্তগুলো ভাগাভাগি করা হচ্ছিল। সবাইকে এখন এগুলো পার্সেল করে দিয়ে আসা হবে। তো ভালোই লাগছিল, সবাই একসাথে বসে রান্না করছিল আর একজনের পর একজন নাড়ছিল। তো রান্নার পাশাপাশি আমরা সবাই একসাথে চাও খাচ্ছিলাম। তবে চাটা বানিয়ে ফ্লাক্সে রাখার পরও ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে দেখছিলাম ছোট মামি ছাদের এক সাইডে ধনেপাতা গাছ লাগিয়েছে অনেকগুলা, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, আবার এখান থেকে নিয়ে তরকারিতেও দিচ্ছিল। শুধু ধনেপাতা গাছ না, আর অনেক প্রকার গাছই ছাদে ছিল, সেগুলো সবকিছুই ছোট মামি লাগিয়েছে, যেমন সিম গাছ, বেগুন গাছ, পেঁপে গাছ, অনেক প্রকার গাছই ছিল। আমি এখানে খুব মজা করে চা খাচ্ছিলাম, তারপর আমার ছেলে আমার থেকে পুরাটাই নিয়ে নিল। তো এখানে বিরিয়ানির চালগুলো ঢেলে সুন্দর করে ধুয়ে নেওয়া হবে। তবে বিরিয়ানির মধ্যে কিন্তু গোস্তগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে আর অনেকখানি কষানো হয়ে গেছে। তারপর এখানে দেওয়া হচ্ছে ডালগুলো। তো এখানে মুগ ডাল দেওয়া হয়েছে, আর মুগ ডাল বিরিয়ানিতে দিলে কি সুন্দর যে একটা স্মেল বের হয়, এটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো ছোট মামি এখানে মুগ ডাল দেওয়ার পর অনেকখানি নেড়ে চেড়ে দিচ্ছিল, তারপর দেওয়া হবে পোলাও চালগুলো। অনেকে আবার চালের সাথেই ডালটা দেয়, সেটাতেও কোনো সমস্যা নেই, সেটাও সুন্দর করে হয়ে যায়। তো এই যে দেখো, চালটা দেওয়া হয়ে গেছে, এখন এখানে পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘি দিবে, ঘি দেওয়ার পর দমে রাখা হলেই বিরিয়ানি রেডি। আর এদিকে বিরিয়ানির গ্রানে আমার অনেক ক্ষুধা পেয়ে গেছে।
তো এই যে ফাইনালি আমাদের বিরিয়ানি রান্না ডান। সবারই অনেক বেশি ক্ষুধা পেয়েছে কারণ সবার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তো আমিও এখন খেতে বসে পড়বো কারণ আমারও অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে। তো চলো তোমাদেরকে রিভিউ দেওয়া যাক বিরিয়ানিটা কেমন হয়েছে। তো এই যে আমিও খেতে বসে পড়েছি আর বিরিয়ানির এত সুন্দর স্মেল বের হয়েছে মানে মাথা পুরোই নষ্ট। আর মুখে দিয়ে যেন মনে হচ্ছিল আহা কি খেলাম, মানে আমার লাইফে খাওয়া বেস্ট বিরিয়ানি এটা, যেটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। মানে এর আগে অনেক বিরিয়ানি খেয়েছি কিন্তু এত মজা বিরিয়ানি আমি কখনো খাইনি। সত্যি বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে। আর আমার ছোট মামি তো বলছিল কাচ্চি কাচ্চি হয়েছে। আরে কাচ্চি তো দূর থাক, কাচ্চির থেকেও এটা বেস্ট হয়েছে। আর বিরিয়ানির আলু আমার এত বেশি পছন্দ, দেখো আমি 2টা নিয়ে নিয়েছি। আর আমার খাওয়ার এক্সপ্রেশন দেখে ছোট মামি বলছিল যে আমি লাস্টে দিয়ে লাড়া দিছি না, এর জন্য এত বেশি মজা হয়েছে, বুঝছো? তো আমিও খুব আস্তে আস্তে ফিল নিয়ে খুব মজা করে বিরিয়ানিটা খাচ্ছিলাম। তো ভাই বিরিয়ানিটা যে কি মজা হয়েছিল বলে বোঝানোর মতো না, মানে আমার লাইফে খাওয়া বেস্ট বিরিয়ানি ছিল এটাই। আর বিরিয়ানি খাওয়ার অনেকক্ষণ পরে খেলাম এই দইটা, আর এই দইটাও এত বেশি মজা ছিল কি বলবো, মানে মালাই চায়ের একটা ফ্লেভার, মনে হচ্ছে মালাই চা খাচ্ছি। আমার ছোট মামার মেয়ে মানে আমার মামাতো বোনও বলছিল আপু মনে হচ্ছে না মালাই চা খাচ্ছি। তো এত মজার বিরিয়ানি খাওয়ার পর পেট তো পুরোই ভরপুর, তাই একটু ক্লান্ত লাগছিল, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখানে গান ছেড়ে রেখেছিলাম, তো একটা গান নিজে থেকেই চলে এসেছে, তো সেই গানে দেখে আমার ছেলে নাচতেছিল। নাচো নাচো নাচো, টাইম হয়ে গেছে। নাচো 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 নাচো, শরম পাইছে। তো এখানে আমার ছেলে অনেক লজ্জা পেয়ে গেছে তার নানা ভাইদের দেখে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা বলো। তো আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও প্লিজ। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে তো আমার পেজ, আমার ইউটিউব চ্যানেল, আমার টিকটক আইডি সবকিছু লাইক, ফলো, সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো গাইজ ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি টিকটক থেকে দেখে থাকো আমার টিকটক আইডিটা ফলো করে দিও, যেন নেক্সট ভিডিওর নোটিফিকেশনটা তোমার কাছেই আগে চলে যায়। তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।